ওহো, কাশ্মীরি চা মনে আছে? আমরা গেছিলাম যখন, কি একটা নাম দিয়েছিল কাশ্মীরি চা, নামটা ভুলে গেছি। যা, ওই যে ইয়েলো কালারের দেখতে ছিল। ভাইয়া इसका नाम क्या है? कावा चा। हाँ, भूले গেছিলাম। চলো বছর বাদে কাওয়া চা খাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। গোপালকে দর্শনের শেষটা আমি যেটা লাস্টে দেখাই সেটা দিয়ে যে শুরু করলাম, কারণ আজকে ব্লগটা এত বড় হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার ভিডিওটাকে আমাকে কেটে কুটে 15 থেকে 18-20 মিনিটের মধ্যে করতে হবে। 15-16 মিনিটটাই হচ্ছে নর্মালি নিয়ম। তো যাই হোক, আজকে থাকছে আমার হোয়াইট চিকেন বানানো লাঞ্চে, আজকে থাকছে বিধাননগর মেলায় বেড়াতে যাওয়া, অতিরিক্ত আজকে আইটেম খাওয়ার, রাত্রিবেলা জমে থাকা, আবার একটু পিঠে টিঠে নিয়ে আসা, টুকটাক, কিন্তু ব্যাপারটা একদম বাইরে ঘরে মিলে একটা জমজমাট ব্লগ। দেখতে থাকুন আজকের সানডে ব্লগ। আবার সানডে একদিনেই ছেলে আর মায়ের রুমটাও বেড কভার চেঞ্জ করতে নিলাম। মা তখন মর্নিং ওয়াক যাওয়ার জন্য রেডি হচ্ছে। শনিবার ছিল, আমি কি করে দেবো তোকে, বিস্কুট দিলাম তাই খেলো। আর এটা একটু হ্যাংলা কাক, মুখের মধ্যে এক গাদা ঢুকিয়ে নিল। এই দেখো, এদিকে বলছিলে কেন দিলে, সব কিছু ভাগ করে না দিলে দেখো না, এক একজন মুখে এত ঢুকিয়ে নেয়। খাও খাও খাও, যাও পালাও। এবার বেশি ভাব করে পাবদা চারটে নাও, যেহেতু জল হাত হয়েছে একটু ধো। আর যেগুলো ভাঙা ভুঙি মাথাগুলো থাক, রসা করবো। এই যে পাবদা চারটে নাও। ঠিক আছে, তুমি যা পারছো সামনে ধুয়ে রাখো না। খিদে পেয়েছে, লজ্জা করে না? কখন থেকে ডাকছি, আজ 10:30টায় হয়ে দিও, 11টা বাজতে 5-এ নামছি। যা যা ইচ্ছা কর। নো নো, ডিমটা ভেতরে ঢুকে গেলাম তো, মতলব হ্যাঁ, এক এক সময় ডিম সিদ্ধ করতে গিয়ে এখান দিয়ে ফেটে বেরিয়ে আসে। এই দেখ, তোরটা তো আবার আরেকটা জিনিস। ছেলে পড়ার মাঝখানে একটু ব্রেক নিয়ে আমার সাথে গল্প করে, তো আসতেই বললাম একটা কাজ কর, সেটা হচ্ছে একটু ক্যামেরা করে আয়। যে দিদা করছে, দিদা ট্যাংরা মাছটা করে নিচ্ছে, তারপরে তোর দই চিকেন বল, বাটার চিকেন বল, যেটাই হলো সেটা তো আমি করব স্পেশালটা। তো ওই ক্যামেরা করতে প্রথমবার দেখাচ্ছে, ওর হাতটা দেখা যাচ্ছে, তো তাই ভয়েস ওভার দিয়ে বুঝিয়ে দিলাম। উচ্ছে আলু ভাজা এইগুলো মা করে নিচ্ছে। তারপরে আমি কিছু রান্নাঘরে ঢুকলেই সবাইকে বারণ করে দিই যে আমি যখন করব আমি একা করব। তোমাকে কিন্তু জ্বালাতে এসছে, আমি রান্না করলে ওরকম জ্বালায়। মা জ্বালাতে এসছে, মা মা এটা খাবে। দিদারা তো জ্বালা ভাবে নেয় না, আবার উল্টে বলছে খাবে খাবে। দিদারা জ্বালাটাকে জ্বালা হিসেবে নেয় না, খাবে। মা মাছ খাচ্ছে। এক একটা কাটা পোনার পেটি এত ভারী ভারী, 250 গ্রাম মনে হয়। কিন্তু আমাকে কাজ করতে দাও, মাথা গরম করো না। এটাই তো টেনে নেবে। এটা তো আর ভাতে মাখিয়ে খায় না, এরকমই ভালো লাগবে। একটু নামাবার সময় এসে ক্যামেরা করে দিচ্ছে ছেলে,
মানে হাজারে একটা এরকম সময় পাই আর। থ্যাংক ইউ। তাও দেখি দাও কত সুন্দর এসেছে। ভালো গন্ধ আসছে, বিয়ে বাড়ির মতো। শুরু হলো চুরি করা। 1-2 সেকেন্ডের ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে। বল এবার, তখন তো নামতে নামতে বিয়ে বাড়ি, এখন কেমন লাগে? বাটার চিকেন বলতে। হ্যাঁ, কলটা বন্ধ করে দে, আমি একটু রেস্ট নিয়ে ওপরে যাই। দিদা মনে হয় গিয়ে ওপরে ঘুমাচ্ছে না বাবু, দেখে তো এলাম। তো আমার এই চিকেনটা হোয়াইট চিকেন নাকি দহি চিকেন, না আমার ছেলে বলে বাটার চিকেন, সব নাম দিয়ে বাটার। আজকে একসাথে 3টে জবা ফুল, সকালবেলা থেকে দেখানোর ইচ্ছে ছিল আমাকে। দেখেছো মা কি সুন্দর লাগছে? বেশি কিছু ফুল গাছ নেই, একটা জবা ফুল নিয়ে এবারে খুব মজা আনন্দ লাগে না? শীতকালে কত গাঁদা ফুল, কত কি মানুষের দেখলেও ভালো লাগে। আমাদের যেটুকু জবা ফুল হয়, গাঁদা ফুল তাও আগের বছর অবধি করা হয়েছে, চন্দ্রমল্লিকা, সবই এত টেক কেয়ার, আমার এত গোপাল সেবা, তাই না? রোববার, এবারে গোপালের ভোগটাও রেডি করে ফেললাম। ব্যাট পাঁপড় ভাজা আর খিচুড়ি ভোগ। খিচুড়ি পাঁপড় ভাজা ভোগ। রাধে রাধে, কে না বাবা, দুপুরের দর্শন করিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে খাবো, বলার তো অনেকটাই থাকবে যা দেখছি। চলো, বাবুর তো দারুণ খাবার, আর কিছুই লাগে না বল? এটা সবারই, এইসব হলে আর কি লাগে। আমাকে এই ভাতের সাথে দিদা উচ্ছালি ভাজা দিয়েছে। দিদাকে তুলে দিল। দিদার ভাগের বোঝে, ভাগটা আছে দিয়ে দিয়েছি, কি বলো মা? না খেয়ে নি, আমি তো বাবুর মতো বাচ্চা না, আমি বোঝদার। কেমন হয়েছে রে বাবা? অসাধারণ টেস্টে তো সত্যি ছেলে যা বলছে অসাধারণ, কিন্তু আমার মনে হয় আরেকটু সিদ্ধটা বেশি হলে ভালো হতো। এত তুল করে যে ছেড়ে যাচ্ছে না, সেরকমভাবে চিকেনটা হওয়া উচিত ছিল। বাবু আসছি, দাদার সাথে থেকো, দাদা দিয়ে দেবো, বাবু প্রসাদ রেখে দিয়েছে। হ্যাঁ, তুই ধরে ধূপ দিয়ে দিবি, দই, আর হ্যাঁ গোপালের এখানে একটা সন্ধে দিয়ে দিবি ঠাকুর ঘরে, ঠিক আছে? মা আর আমি রেডি। কোন বেলায় যাচ্ছি নিজেও জানি না, বিধাননগর বেলা যাচ্ছি না সবলা বেলা যাচ্ছি না ট্রেড ফেয়ার যাচ্ছি জানি না। দাদা তুই তো ব্লগে চলে এলি রে, কি হবে এবারে? তুই তো স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়ে গেলি। বলবো না, আমার তো সব ফেসবুকে থাকে। বা যাকে জিজ্ঞেস করছি সেই বলছে, হ্যাঁ গার্জেনই বলতে পারছে না। তাহলে তুমি হাসছো? মার আমি বেরিয়েছি, গন্তব্যস্থল 3 রকম, কোনটায় আসল যাচ্ছি নিজেই জানি না। বিধাননগর মেলা, না সবলা মেলা, না ট্রেড ফেয়ার। দেখতে বললাম এই যে বাসটা, এই যে কত ভাবলাম বাসে যাবো, লাস্টে অটোই ভরসা। রোববার DN8 চলে না, এটা মেলা। চলো অটোই ভরসা, অটোতেই যাচ্ছি আমি মা। আসছে বোঝাবো, আমি বাসে যাওয়ার চেষ্টা করেছি, আজ রোববার তো সত্যি বলছে বন্ধ। এই রে সব বললো যে লেক টাউন থেকে একটা উঠলামা যাবে। ও উঠলামার অটোতে বলবেন 3টে ভেবেছিলাম, 4টে অটো করে আমরা যাবো এখন বিধাননগর মেলা। গাড়ি ইউজ করে যা হচ্ছে এখন, এই ট্রাভেল করতে যেন কষ্ট লাগলে বেশ একটা হাস্যকর লাগছে। কিছুই তো অত জানি না, ছোটো থেকেই ছিলাম রিক্সা পার্টি। এবার এই অটোগুলো যাবো লেক টাউন। এটা উল্টোডাঙ্গা, এখানেও তো বাবুর জন্য ফিটজির জন্য এখানে আসতাম মা। মেলায় গেলে একটু আগে আসতে হয়, আমরাও তো বেরোলাম 4:30 পৌনে 5।
ঢুকছি, বিধাননগর মেলাতেই ঢুকছি। মা আমাকে মেলা ঘুরছে কিন্তু কান চাপা দিচ্ছে না, কান চাপা দাও। কোথা দিয়ে ঢুকবো? নো কার্পেট দিয়ে শুরু। ওহো, কাশ্মীরি চা মনে আছে? আমরা গেছিলাম যখন, কি একটা নাম দিয়েছিল কাশ্মীরি চা, নামটা ভুলে গেছি। যা, ওই যে येलो कलर देखते ছিল। भैया ये इसका नाम क्या है? कावा चा। हाँ, ভুলে গেছিলাম। চলো বছর বাদে কাওয়া চা খাই। তো কাশ্মীরি ভাইয়াটাকে একটু দেখিয়ে নিই, আমার ব্লগের দ্বারা দেখতে পাবেন। আমরা কাশ্মীরে গিয়ে কাওয়া খেয়েছিলাম, এই কাওয়া চা আবার পেয়েছি। না, একটু কেশর ফেশর থাকে, ভালো লাগে। মনে পড়ছে না? অনেক কাল আগে বলেই তো দেখো ঢুকেই পেয়ে গেলাম, খুঁজতে হয়ে গেল। 50 তো কাওয়া চাটা খাচ্ছি, কাওয়া চা। তখন আমার ছেলে অনেক স্মৃতি দাদার কাছ থেকে চা খাচ্ছে। তোমার কি ভালো লেগেছিল? মনে হচ্ছে বিধাননগরবেলা যেদিকটা ফাংশন হয়, সেখানে অনেক চেয়ারে সবাই বসে বসে মার জন্য একটা ম্যানেজ করলাম, আর আমি কাওয়া চা কাশ্মীরের খাচ্ছি। ভালো লাগে। মা হয়েছিল নর্মাল চা নয়, কাশ্মীরে অনেক দিন আগে, অনেক বছর আগে খাওয়া তো, তাই বুঝতে পারছিল না কেমন। আমার ঠিক টেস্টটা মনে ছিল, এখন আবার পেয়ে গেলাম এত বছর বাদে। নাও দিদি, নাও দিদি করলে হয়। এটা কাঁথা স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, এটাতে একটু দেখি, চল। হ্যাঁ, ব্লাউজ পিস, কাঁথার ব্লাউজ পিস একটু দেখি। না, আমি অনলাইনে আসছিল না, জ্যামেলার জন্য বাইরে গেলাম। দুটো ছিল, দেখুন দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কার্ডটা এর ভেতর দিয়ে দিন। তো একটা কাঁথার ব্লাউজ পিস নিলাম ব্ল্যাক কালারের এখান থেকে। এটা 6-7। কত দাম? 5.5। এটা মনে হয় আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম 4-5 বছর আগে। আচ্ছা, গুড গুড। মা নারে 50,000 টাকা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, উনি চেক না, মারাই চেক করে চেন ফেন গুলো। একটাই সুন্দর তো দেখি, মারা ওইসব হয় না। কোনো মেলাতে গিয়ে পুরো কভার করা আমাদের কোনোদিনই হয় না। হ্যাঁ, এত টাইম এলেও পা ব্যথা হয়ে যায়। কে তোমায় দেখছে? মিডিয়াম মিডিয়াম। চলো, ঘটি গরম খাচ্ছি। খেলায় এলে খাচ্ছে হবে না। আমার মা কিলেন দেওয়া কিছু খুললো, মার কপালে থাকে না সবসময়। আমার হাতের একটা কিছু কিনে নিলাম এখান থেকে। কিছুতেই পেমেন্ট করা যাচ্ছিল না, হলো লাস্টে। অনলাইন জ্যামার প্রবলেমের জন্য হচ্ছিল না, হলো। আর মেলা মানেই তো একটু আচার থাকবে, এটা তো বলে লাভ নেই। মেলা মানেই আচার থাকবে। পঞ্চুগুলো তো সুন্দর বলে না গো। আগে শান্তিনিকেতন থেকে এনেছিলাম, আছে। কিন্তু উপরের তাওয়াগুলো দেখো মাটি। ম্যাঙ্গো নিলাম, চকলেট একটা নিলাম, আর পুলি পিঠে নিলাম ছেলের আর ঘরে মিস্টার প্রকাশের জন্য। আর আমরা এখন একটা খাই, চলো। একটু খাও মা, এরকম করো না। না না, কি গো ভেতরে? মা ভেলপুরির দোকানে ঝালমুড়ি খা। ওদিকেও কি একটা আছে, ধর এতক্ষণ দেখা দরকার নেই আমাদের তো আর ইসে করে যেতে হবে না। তো এবার এক্সিট দিয়ে বেরিয়ে আসছি বিধাননগর মেলা থেকে। উল্টো দিকেরটায় 300 টাকাওয়ালা
তো ওটা উইকেন্ডেতে বলে, তাই নাহলে 100 টাকাওয়ালা, ওটাতে খুব রাজস্থানের ব্যাপার দেখার ইচ্ছা ছিল। দেখি কতদিন চলে, যদি আবার আসি। করুণাময়ী বাস স্ট্যান্ডের থেকে যাচ্ছি। করুণাময়ী কি এটা রাস্তায় একজন বললো না যে এটা করে যাবেন পুরো ক্যান্টনমেন্ট, জিজ্ঞেস করি। আর এখন হ্যাঁ হ্যাঁ চলো, আমরা ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা নেব আজকে। ছেলে যখন বিধাননগর কখনো গাড়ি করে আনতে না আসলে পিএইচজি থেকে ফিরতো, তখন বললো হ্যাঁ আমার ক্যান্টনমেন্টে পুরো নামতে পারবে বিধাননগর স্টেশনে, সেখানেই আমি দাঁড়িয়ে আছি। Barashat local is arriving on platform 1. ওভারব্রিজে উঠেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম। গোড়াবাজারের দিকে আসতে গেলে ওপর দিয়ে আসতে হবে। মা ধরে ধরে নামো, জটিল ভয় ভয় করে। এখানে এসে অটো ধরি ফ্ল্যাটের পাশে, কিন্তু এইভাবে আসাটা আমাদের কাছে বিরাট ব্যাপার হয়ে গেল। আজকে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইনি, মানে টোটাল লিপস্টিকটাও মনে হয় রয়ে গেছে। যাই হোক, তারপরে এসেই গোপালকে শয়ন দেওয়া, জব করা রামকৃষ্ণ মঠের আমার যে, তো ঢুকেই ছেলে দরজা খুলবে, তখন আর এনার্জি পাইনি না, আমার ব্যাটারিও লো হয়ে গেছিলো। তো আজকে 11টা এখনই বাজে, মানে খেতে খেতে উঠতে উঠতে আমাদের 11:30। আর অরেঞ্জ আর কি যেন অরেঞ্জ আর চকলেট ফ্লেভারের পাটিসাপটা 2টো, আর পুলি পিঠে 4 2টো, মানে এমনি 4টে রকম জিনিস এনেছি। ওই সপ্তাহ যা দাম নেয়, 40 টাকা করে পিস, কোনোটা 30 টাকা করে পিস, এরকম আর কি। ছেলে মোমো অর্ডার করে খেয়ে রয়েছে, তাই ওর খিদের খুব একটা নেই। আর এই যে আমার বাটার চিকেন বলুন, দহি চিকেন বলুন, সবটাই রয়েছে। 2 কেনা রুটি আনা রয়েছে, এই যে গরম করব আর চাপ করব, ব্যাস। কত খাওয়া, আবার বেগুন পোড়া করে রেখে গেছি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাখলেই বাস, সর্ষের তেল। কিন্তু এই যে ছাড়ানোটাই তো বিরক্ত। বাবা, বেগুন পোড়া, ট্যাংরা মাছের ঝোল, ফুলকপি দিয়ে মা করেছিল, শিম দিয়ে, হোয়াইট চিকেন, মোমো আবার রেখেছিস। বাবু এই রাইসটা তুই নিয়ে নিস। আমার মার আবার ডিম এবেলা, যেদিন তোকে যে এই পাত্রটা দিয়েছি ভালো না, গ্রেভিটা। আজকে খাওয়ার টাইম আমাদের খুব অভদ্র টাইম আমাদের হিসাবে, আমরা তো রাতেরটা খুব ভালো টাইমে খাই। এখন বাজে 11:20, আমাদের প্রায় আধা ঘন্টা আজকে লেট। তো আজকের ব্লগটার 11:20-তে ডিনার টেবিলের খাওয়ার পর্ব দিয়ে যেমন শেষ করলাম। দেখা আজকে বিধাননগর মেলা এবং আমার হোয়াইট চিকেন বানানো নিয়ে সারাদিনের ব্লগটা কেমন লাগলো, প্লিজ লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে। ভালো থাকবেন, গুড নাইট।